আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করছি কাতল মাছ দিয়ে বেগুন সবজি। তাই প্রথমে কাতল মাছটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপরে দিয়েছি হাফ চামচ হলুদ, হাফ চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে তেল দিয়েছি। তেলটা একদম হাই হিটে গরম করেছি, নয়তো অনেক সময় মাছ কড়াইয়ের তলানিতে লেগে যায়। 4 পিস মাছ তাড়াহুড়ো করে ফ্রাই করে নিচ্ছি। আজকে অনেক দেরি হয়ে গেছে রান্নাবান্না। ভেবেছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর হোয়াইট ভেজিটেবলস করব। সব কিছু প্রিপারেশন এমনই ছিল। দেখলাম অনেক লেট হয়ে গেছে, তাই ভাত বসিয়ে দিয়েছি। বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছি দুপুরে খাওয়ার জন্য, আর ফ্রাইড রাইস রাতে বানাবো। এখন আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি, সেটা দেখানো হয়নি। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলি। বেগুনের উপরে আবার একটু একটু মশলাপাতি দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করছি বলে বন্ধুরা ভেবো না যে মজা হবে না, অনেক মজা হবে। বেগুন সবজিটা কার কার পছন্দের? আমার তো ভীষণ পছন্দ, কারণ আমি নিজে একটা বেগুন। কারণ আমি কোনো কিছুই পারি না, আমাকে দিয়ে কিছুই হয় না, সেই জন্য আমি আমার নাম দিয়েছি বেগুন। তাই বেগুন সবজি আমার এত পছন্দের। এখন ফ্রাই করা কাতল মাছগুলি দিয়ে দিয়েছি। এভাবে হাই হিটে আরও কিছুক্ষণ রান্না করেছি। অন্যদিকে আস্ত 3-4টা কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি। ধনিয়া পাতা ফ্রোজিং করে রেখেছিলাম, ধনিয়া পাতার পরিমাণ কম ছিল, তাও দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, সেই জন্য। আমার বেগুন রান্না ডান।